দর্শক, ঈদের আনন্দের মাত্রা বাড়িয়ে দিতে এবং সেই আনন্দটাকে সবার মাঝে ছড়িয়ে দিতে বাংলাদেশ টেলিভিশন এবার একদম ভিন্ন ধর্মী আয়োজন করেছে। আজকে আমাদের সঙ্গে আপনাদের আনন্দের মাত্রাটাকে সত্যি সত্যি বাড়িয়ে দিতে যিনি রয়েছেন, তার সুর সঙ্গীত সবসময় আমাদের মন ছুঁয়ে যায় এবং তার সুরের ভেলায় চড়ে আমরা আজীবন উঠতে চাই। আর সেই মানুষটি আমাদের সঙ্গীতের আলো। শিল্প, সাহিত্য, সংস্কৃতির নানা ক্ষেত্রে তার বিচরণ। তিনি একজন সঙ্গীত শিল্পী, একজন সুরকার, সঙ্গীত পরিচালক, গীতিকবি, অভিনয় শিল্পী, একই সাথে দর্শক তিনি একজন শিক্ষক, একজন বিচারক এবং উপস্থাপক। তার সকল গুণ রয়েছে এবং তিনি যখন থাকেন আমাদের মাঝে তখন চারপাশটা আলোকিত হয়ে যায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ভালোবাসার তাহসান খান এবং ওয়েলকাম করছি তাহসান আনপ্লাগড ডে। হ্যালো, ঈদ মোবারক। হ্যালো, ঈদ মোবারক। কেমন আছো? আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। আজকে যেহেতু ঈদের দিনে আমরা রয়েছি, খুব প্রেশার গেছে, বাট এই সময়টায় আমার মনে হয় যে দর্শকেরা সবাই পরিবার পরিজন কাছের মানুষদেরকে নিয়ে টেলিভিশনের সামনে বসে আছে। আর বিশেষ করে আপনি যেহেতু রয়েছেন, আই হোপ যে এখন সবাই বাংলাদেশ টেলিভিশনটা ওপেন করেই বসে থাকবে। কোন গান দিয়ে শুরু করছি? মেঘের পরে, একটা টেলিফিল্মের গান। টেলিফিল্মে আসলে কাজ করা শুরু করেছিলাম তো শিহাব শাহিনের অনুপ্রেরণায়। সো এই গানটা দিয়েই বুঝেছিলাম যে আমার অ্যালবামের গানের বাইরেও টেলিফিল্মের গান করলে মানুষ পছন্দ করবে। সো এই গানটা একটা স্পেশাল গান আমার।
কথায় অনবদ্য। আমি ভাবছিলাম গানটি শুনতে শুনতে, যেহেতু আপনি বলছিলেন শিহাব শাহীনের টেলিফিল্মের গান, এবং এই শিহাব শাহীনের প্রথম চলচ্চিত্র ছুঁয়ে দিলে মন, সেই চলচ্চিত্রের গানের জন্য আপনি পেয়েছিলেন মেরিল প্রথম আলো পুরস্কার। সো কেমন একটা কানেকশন রয়েছে এখানে? মানে আমার সঙ্গীত জীবনে অনেক বছরে অনেক মানুষের কন্ট্রিবিউশন আছে, ছোট ছোট দাবার চালের মতো তারা আমাকে এগিয়ে নিয়েছে। আসলে অনেক কিছুই জীবনে আসলে মানুষ প্ল্যান করে করে, আমি প্ল্যান করে কিছুই করি না, কারণ দেখেছি প্ল্যান করে হয় না। সো আমার হয়ে মানুষগুলোই প্ল্যান করে দেয়। যেমন আমার ইচ্ছা ছিল না অভিনয় করবো, টেলিফিল্মে গান করবো, আমি ভেবেছিলাম শুধু নিজের অ্যালবামে গান করব, নিজেই লিখবো, কিন্তু এই যে এরকম মানুষ যারা আমাকে অন্যের কথায় সুরে গান করিয়েছে, টেলিফিল্মে কাজ করিয়েছে, সেই কারণেই হয়তো আজকাল এত বড় গলায় বলতে পারি সারা বাংলাদেশের মানুষ আমার গান শুনে। নাহলে একটা সময় শুধু অ্যালবামের গান, কিন্তু যেভাবে লিখতাম, যে ধরনের যে ঘরানার গান, সবার জন্য উপাদেয় ছিল না। অনেকে বলতো যে আপনার গানগুলো একটু কেমন যেন কঠিন লাগে। সো শিহাব শাহীন এবং সাজিদ সরকার, ওদেরকে অনেক অনেক আমি কৃতজ্ঞতা জানাই। শিহাব ভাই তো দাগি বানালেন, খুব সুন্দর হয়েছে। সো এখানে একটা গান ছিল, গানটার নাম হচ্ছে একটুখানি মন। হ্যাঁ, এবং গানটা কিন্তু বেশ ভালো। আমরা পরের গানে যাই, তারপর আবার ঈদের গল্পে ফিরবো। আচ্ছা, আমার প্রথম অ্যালবাম কথোপকথন। অ্যালবাম নামটা বললে এখন নস্টালজিক লাগে, এখন তো অ্যালবাম আর করা হয় না। নতুন জেনারেশন জানেও না যে অ্যালবাম ব্যাপারটা কি, অনেক অবভিয়াসলি জানে, কিন্তু আগে তো অ্যালবামের মজাটা ছিল 10টা গান 12টা গান, এক একটা এক এক রকমের। সো আমার প্রথম অ্যালবাম কথোপকথনের এটি সবচেয়ে হিট গান ছিল। সো এটা এখনো করতে হয়, এবং এক একটা অ্যালবাম প্রকাশ হলে মনে হতো যে এক একটা ঈদের মতো, তাই না? ওরকম আনন্দ। একদমই তাই। গানে যাব, যাই।
পুরো নস্টালজিক হয়ে গেলাম এই মুহূর্তে। যারা আমাদেরকে দেখছে স্ক্রিনে, সবাই আমার সঙ্গে একমত হবে, মানে একদম পেছনে ফিরে গেছি এবং আমি শুধু ভাবছি যে একটার পর একটা গান শুনবো আর পেছনে ফিরে যাব। এবং একই সাথে আমি জানি না যে আজকের লিস্ট কিভাবে সাজানো হয়েছে। আজকের লিস্ট আমার পছন্দের গান। আমি প্রায় 2 যুগ পর, 18 বছর পর মনে হয় বিটিভিতে Oh my আসলাম। God. সো বিটিভিকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ একটা স্পেশাল দিনে। আর যেটা হয় না, মানুষের লাইফের তো অধ্যায় থাকে। আমার মনে হয় আমি এমন একটা অধ্যায় যাচ্ছি যে আস্তে আস্তে তো নিজেকে প্রস্থান করাতে আমরা হবে। এরকম প্রস্থান চাই So, না। প্রস্থানের আগে একবার বিটিভিতে আসা হলো, কারণ বিটিভি প্লেড আ হিউজ পার্ট ইন মাই ক্যারিয়ার। যদিও মাত্র 2বার এসেছি, 2বারই আসলে আমার জন্য খুব ইম্পর্টেন্ট দিন ছিল। ব্ল্যাকের প্রথম গান আমার পৃথিবী করতে এসেছিলাম, আচ্ছা, এরপর এসেছিলাম আলো করতে। সো Oh my God. দুটোই আসলে এমন গান যেটা আসলে আমাকে বাঁচিয়ে রেখেছে। সো থ্যাংক ইউ বিটিভি। সেকেন্ড ইনিংস বলবো নাকি এক্সট্রা ইনিংস বলবো? বয়স যেটা হয়েছে এখন, এই বয়সে আর কিছুদিন পরে সব দাড়ি চুল পেকে গেলে আসলে দূরে তুমি দাঁড়িয়ে অথবা আলো তুমি খুঁজে পাই না, এই গানগুলো আমার মনে হয় না খুব একটা ভালো লাগবে গাইতে। সো এই অধ্যায়টা খুব তাড়াতাড়ি কিন্তু হয়তো শেষ আপনাকে হয়ে যাবে। দেখতে এবং আপনি যখন গান গাইবেন সেটা শুনতেই আমাদের ভালো লাগবে। আমরা পরের গানে যাব, প্রার্থনা। হ্যাঁ, প্রার্থনা। হ্যাঁ, আমার পছন্দের গান যেহেতু বললাম, হ্যাঁ, এটা আমার খুব পছন্দের একটা গান। গানটা সৃষ্টিকর্তাকে নিয়ে লিখেছিলাম। তখন ছোট ছিলাম, সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক একরকম ছিল। এখন বয়স হয়েছে, অনেকগুলো অধ্যায় পার হয়েছি জীবনের। এই অধ্যায়টা সৃষ্টিকর্তার সাথে সম্পর্কটা একটু বাড়ার সময়। আচ্ছা, সো এই জন্য এই গানটা আজকে গাইতে চাইলাম, অনেকদিন গাওয়া হয় না। নিশ্চয়ই শুনবো এবার। আমার জীবনটাকে আমি বুঝতে পেরে বুঝে উঠিনি, আমি কি তোমার তুলির আঁচল, শুধু তোমার রঙের খোরাক শুধু, আর লাল রঙের তুলিতে রাঙিও না আমার জীবন, আমার স্বপ্ন
দারুণ। যদিও আজকের পছন্দের তালিকায় সব আপনার গান, আমি জানি না যে শেষমেশ আপনি আসলে আপনার ভক্তের পছন্দের গান গাইবেন কিনা, তারপর আমি অপেক্ষা করছি, কোনো অসুবিধা নেই। কিন্তু ঈদ কেমন কাটে? মানে এখন কি বাজারে গিয়ে গরু কেনা হয় নাকি না? আমার জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছি এসব রেসপন্সিবিলিটি অ্যাভয়েড করে, বাট ওই যে বললাম জীবনের এমন অধ্যায়, এখন শেষ অধ্যায় শুরু হয়েছে, এখন এই এই কাজটা এনজয় করেই করি। সো গ্রামের বাড়িতে বাবা মারা যাওয়ার পরে সেই রেসপন্সিবিলিটিটাও করতে হয়, আবার ঢাকাতেও বাসা একটা দেওয়া হয়। সো ভালোই হয়, সারাদিন বিজি। না, যখন মানে আপনি ছোট ছিলেন, বাবার সঙ্গে হাত ধরে হাটে যাওয়া হতো গরু কিনতে? আমি আসলে কখনো এরকম এনজয় করতাম না। হ্যাঁ, ফার্মের মুরগি বলা হয় না, ওরকমই ছিলাম। আছে না অনেকে হাটে যে একদম গরু চুজ করে না, আমি ওই টাইপের ছিলাম না। এখন রিসেন্টলি গত 1-2 বছর এই কাজটা করছি, হ্যাঁ, এনজয় করছি। তার একটা পরিবর্তন হয়েছে বেশ রকমের। অনেক পরিবর্তন হয়েছে, এটাই নিয়ম জীবনের, True. সবাইকেই বদলাতে হয়। কিন্তু ঈদের দিন কিভাবে শুরু হয় তাহলে? সকালে উঠে ইউজুয়াল নামাজ, নামাজ, কোরবানি, মিষ্টান্ন খেয়ে তারপর বের হওয়া হয় না নামাজ পড়ে এসে? মায়ের হাতের সেমাইটা খুব ইম্পর্টেন্ট, ওটা এটা শোনার সঙ্গে সঙ্গে জিভে পানি এসে গেছে। হ্যাঁ। এটা অন্যরকম। গানে যাব, কোন গান শুনবো এবার? গানটার নাম হচ্ছে প্রেমাতাল। থ্যাংক ইউ সো মাচ, শুনবো। স্বীকারোক্তি আমি যুগান্তই নই, যেন ভীষণ আক্ষেপ আমার, আমি দিগ্বিজয়ী নই। শুধু একটাই আশা, আমি বুকে জড়িয়ে রব সারাটি জীবন তোমায় নিয়ে। কোনো এক নিঃসঙ্গ রোদেলা রাতে দেখেছি প্রিয়তমা তোমার চোখে মিষ্টি হাসি। কোনো এক দুঃসহযোচনা দিলে বাতি নিভে গেলে গড়া নেড়েছি তোমার হাতে ধরে। কিছু অর্থহীন শব্দ বনে ডেকেছি তোমার প্রেম। তুমি বিন্দু আমি, তুমি আমার ঘিরে, বৃত্তের ভেতর শুধু তুমি আছো। মাতাল আমি তোমার প্রেমে, তাই অর্থহীন সবই যে প্রেম লাগে। বিন্দু আমি, তুমি আমায় ঘিরে, বৃত্তের ভেতর শুধু তুমি আছো। মাতাল আমি তোমার প্রেমে, তাই অর্থহীন সবই যে
ভালোবাসা, অনেক 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 ভালোবাসা, মানে you, ভীষণ thank you. ভীষণ পছন্দের গান। এবং এই গান, আহা কি বলবো, মানে যে আমি জানতাম যে দর্শকদের কথাও আপনি রাখবেন, শুধুমাত্র অবশ্য প্রত্যেক গানই তো আপনার ভালোবাসার। প্রত্যেক গানই ভালোবাসা, কিন্তু কিছু গান এমন ভাবে একজন আর্টিস্টের সত্তার সাথে মিশে যায় যে এই গানটা যদি কোথাও না গাই মনে হয় যে কি যেন খালি খালি missing. লাগছে, So, অসম্পূর্ণ। আমার এরকম 7-8টা গান আছে যেগুলো আসলে সব গান কনসার্টে গাইতেই হয়, সো এটা তার মধ্যে টপ 2-তে থাকে। একদম একদম। গলার কি অবস্থা এখন? গলার অবস্থা ভালো, ট্রিটমেন্ট হয়েছে ভালো, That's বাট great. যেটা হয় যে অনগোয়িং প্রসেস। গান গাইতে পারছি মোটামুটি সুরে। তাহলেই হবে, আর কিছু লাগবে না। আপনার ইউজুয়ালি এখন তো অডিয়েন্স খুব ইন্টেলিজেন্ট। আগে তো একটা সময় ছিল অডিয়েন্স বুঝতো না কখন লাইভ মানুষ গান গাচ্ছে আর কখন Recording. রেকর্ড ছেড়ে দিয়ে হ্যাঁ, লিপসিং হ্যাঁ, হচ্ছে। So, এখন তো মানুষ বোঝে। আমাকে যখন বলা হলো আজকে কি আপনি লাইভ গাবেন নাকি লিপসিং করবেন, যে না এখন মানুষ বোঝে। আগের একটা যুগ ছিল ছেড়ে দিয়ে জাস্ট মুখ মিলালে হতো, কারণ আসলে লাইভ গাইতে পারার যে শান্তিটা শুনে শুনে মেলানো সেটা হয় না। সো এখনো ওইরকম গাইতে পারি যে লাইভ গাইতে এবং পারি। So, মানে লাইভ শো উপস্থাপনার মধ্যে এক ধরনের আনন্দ আছে। হ্যাঁ। এটা আসলে ওই সময় কিন্তু ওই মজাটা পাওয়া যায় না, কেমন যেন একটা মিসিং একটা ব্যাপার থাকে। কিন্তু গলার যখন প্রবলেম শুরু হয়েছিল তখন ভয় পেয়েছিলাম, মনে হয় আর করতে পারবো না, বাট এখনো পারছি। আলহামদুলিল্লাহ। আমি কিন্তু আপনার ইন্টারভিউতে আমি শুনে ভয় পেয়ে গেছিলাম, মানে ভীষণ মন খারাপ হ্যাঁ, হয়েছে। যেহেতু আমি মোটামুটি শিওর ছিলাম যে আস্তে আস্তে গানটা ছেড়ে দিতে হবে, সো মানুষকে জানিয়ে ছাড়ি। না না না, এরকমটা কখনো না হোক। আমি একটু উপস্থাপনার গল্পে যেতে চাই। ফ্যামিলি ফিউড আমরা দেখছি এবং দুর্দান্ত হচ্ছে। সো এটার পরবর্তী সিজন কবে আসবে? এই সিজন শেষ হলেই আপনি কতটা এনজয় করেছেন? আমি খুবই এনজয় করেছি, কারণ যেটা হয় যে আমি যখন গান গাইতে বসি তখন তো একটা ধ্যানে থাকা, মানে গানের আবহে থাকা। সো একভাবে আমি হয়তো নিজেকে প্রকাশ করছি, কিন্তু ফ্যামিলি ফিউডের সেটে আমাকে তো আসলে অন্যভাবে মানুষ দেখছে। এই জন্য মানুষ বলে আপনি এত লাইভলি। আমি এত লাইভলি না, মানে ফ্যামিলিরা এত বেশি এনার্জেটিক যে আমি লাইভলি হয়ে গেছি ওই সেটে। তবে ওখানে একটা ভিন্ন রকম ক্যারেক্টারে তাহসানকে আমরা দেখেছি ফ্যামিলি ফিউডে। না, ভিন্ন ক্যারেক্টার না, আমরা তো এন্টারটেইনার, আমরা Right. মানুষকে বিনোদন দেই। সো আমি যেই টুপিটা মাথায় দিয়েছি সেই টুপির আদলে আমাকে অ্যাক্ট করতে হয়। সো আমি যদি এরকম ভাব গম্ভীর বসে গান গাই যেভাবে, সেরকম ভাবে যদি শোটা হোস্ট করতাম তাহলে কেউ শোটা লাইক করতো না। তুমি একটা এপিসোডে ছিলে। হ্যাঁ, এবং আমি খুবই মজা করেছি, খুব মজা পেয়েছি, যদিও হেরে গেছিলাম, বাট ইটস ওকে। মানে ভালো খেলেছিল। খুব ভালো ছিল। থ্যাংক ইউ সো মাচ। আমরা গানে যাব। হঠাৎ এসেছিলে
জুড়ে প্রতিক্ষণে ভালোবাসা তো হয় না মনের বিপরীতে ভালোবেসেছি তোমাকে প্রথম চোখের আলোতে এসেছো যখন ছিলে হৃদয় জুড়ে প্রতিক্ষণে ভালোবাসা তো হয় না মনের বিপরীতে ভালোবাসা তো হয় না ভালোবাসা তো হয় না ভালোবাসা তো হয় না মনের বিপরীতে ভালোবাসা তো হয় না মনের বিপরীতে এক কথায় দারুণ। সর্বশেষ কবে গান লিখেছেন? গত পরশু দিনের আগের দিন। ও, পরশুদিনের আগের দিন, একদম গরম গরম। হ্যাঁ, সে গানে কবে সুরারোপ করা হবে, নাকি আগে সুর করে তারপর গান লিখেন? রিসেন্টলি আমার জীবনে একটা বড় একটা ঘটনা ঘটেছে। সেই ঘটনার কারণে আমাকে আমার খুব কাছের একজন মানুষ বলেছেন যে আপনি কখনো নাশিদ গাননি কেন? আচ্ছা। তখন আমি ভাবলাম যে হ্যাঁ, কেন? সো ওই সেন্সে কোরবানি রিলেটেড, স্যাক্রিফাইস রিলেটেড একটা গান লিখেছি। So, আচ্ছা। দেখি কোন এক সময় হয়তো গাওয়া হবে। এবার রিলিজ করিনি, জাস্ট নিজের জন্য লেখা হলো। কারণ আমরা যারা লিখি তারা কিন্তু যখন তখন লিখি, এরকম হ্যাঁ। হাজার হাজার গান পড়ে আছে যেগুলো সুর করা যেগুলো হয়নি, কোনো সুর করা রিলিজ হয়নি, হয়নি। লেখা হয়েছে, হঠাৎ মনে হয় কিছু একটা লিখে ফেলি। সেরকম একজনকে যখন জিজ্ঞেস করলেন যে কখন লিখেছি, লাস্ট আসলে 3-4 দিন আগে লিখেছি। হয়তো এই গান কখনো কেউ শুনবে না, ওটা নিজের জন্য। নিজের জন্য। যদি না কখনো যদি নাশিদ গাওয়া শুরু করি তখন আবার শোনা তখন যাবে। হ্যাঁ আবার অভিনয় আমরা যদি বলি, লাস্ট আমরা ওটিটি প্ল্যাটফর্মের কন্টেন্টে দেখেছি হ্যাঁ অনেকদিন আগে। অনেকদিন আগে। হ্যাঁ, মানে গত বছরের কথা বলছি। টিভি অথবা ইউটিউবের জন্য আসলে 3-4 বছর তো হয়ে গেল, অফ করে দিয়েছি। হ্যাঁ, নাটক তো করছেনই না, ওটিটির কাজ দেখে এবং অনেক সিনেমা- কাজ করেছি, 25 বছর বাংলাদেশের মানুষকে অনেক কিছু দিয়েছি। আশা করি অনেক ভালোবাসা তো পেয়েছি। আশা করি আপনারা হ্যাপি উইথ মাই কন্ট্রিবিউশন। সো এই জন্য আজকাল বলি যে আস্তে আস্তে সব জায়গা থেকে বিদায় নিচ্ছি। না, এই বিদায় শব্দটা শুনতে যাচ্ছি না আজকে, সত্যি বোধহয় অনেকবার বিদায় শব্দ এই জন্যই তো উচ্চারিত হয়েছে। বিটিভিতে আসছি এত বছর পরে, যে বিদায়ের আগে একবার বিটিভি ঘুরে যাই। না না না, এমনটা হবে না। যাই হোক, আমরা গানে যেতে চাই। কোন গান আচ্ছা, শুনবো আবার? এই গানটা আমার প্রিয়, কনসার্টে এটা একটু ভালোই লাগে। আমি সেই সুতো হব। আমি সেই সুতো হব যে তোমায় আলোকিত করে নিজে চলে যাব। আমি সেই নৌকা হব যে তোমার পার করে নিজে নিজে ডুবে যাব। হব সেই চোখ যে তোমায় দেখে বুঝে যাব। অবশ্যই সুর যে তোমায় বাকিয়ে করুণ হব। অবশ্যই চা যে হয়ে গেলে রাত তোমাকে আলো দেব। ফিরে এলে আবার ফুরিয়ে যাব, শুধু ভালোবেসো আমায়। ছড়িয়ে আমার চোখের বৃষ্টি আনবরণ তনু, শুধু আপন থেকো, ভালোবেসো ভালোবেসো আমায়।
আমি সেই সুতো হব যে তোমায় আলোকিত করে নিজে চলে যাব। আমি সেই নৌকা হব যে তোমার পার করে নিজে নিজে ডুবে যাব। হব সেই চোখ যে তোমায় দেখে বুঝে যাব। হব সেই সুর যে তোমায় মাটি করুণ হব। হব সে চাঁদ যে হয়ে গেলে আর তোমাকে আলো দেব। ফিরে এলে আবার ফুরিয়ে যাব শুধু ভালোবেসো আমায়। ঝরিয়ে আমার চোখের বৃষ্টি আনবো রংধনু। শুধু আপন থেকো ভালোবেসো ভালোবেসো আমায়। পুরো কনসার্টের ফিল এবং আমার মনে হয় ঈদের দিনটা সারাদিন যত ধকল গেছে সবার উপরে এখন খুব ভালো লাগছে, মানে এখন আমি খুব নিজেও ভালো খুব লাগছে। শান্তি পাচ্ছি এবং যারা দর্শকেরা দেখছেন তারাও আমার সঙ্গে একমত হবেন। এক্স্যাক্টলি। টেলিভিশন লাইভের একটা মানে আবহাওয়াটা ডিফারেন্ট, তো গানের পরে তালি হয় না, এই জন্য একটু কেমন যেন লাগে। বাট আমি বুঝতে পারছি এখানে যারা অল্প কিছু তারা তালি দিতে চান মাঝে মধ্যে। হ্যাঁ, কিন্তু দিয়ে তারা দেবেন। ভয় দেন না। তা ভয় দেন না। আর তারা আসলে তালি দিতে পারলে তাদের মধ্যে যে উত্তেজনা কাজ করছে এই মুহূর্তে সেটা কনসার্টের প্রত্যেক গানের শেষের যেই ক্রেসেন্ডোটা উঠে যায় তখন অডিয়েন্সের সাথে একসাথে ওই ফিলটা অন্যরকম লাগে। অন্যরকম লাগে। কোনোদিন যদি গান না গাইতে পারি ব্যাপারটা মিস করবো। না এই 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 আমি আর নেগেটিভ শব্দ শুনতে নেগেটিভ চাই কথা, না। ভালো কথা বলছি তো। হ্যাঁ, হ্যাঁ, আমি এই যে বিদায় এবং কোনোদিন না করতে পারি এই না শব্দটাই আর শুনতে চাই না। মানে অলওয়েজ পজিটিভ, বি পজিটিভ। একদম একদম পজিটিভ। একটুখানি মন তো গাওয়া দরকার। একটুখানি মনের লিরিক মনে থাকে না। আমি- নতুন গান তো কনসার্টে করা হয়নি কখনো, বাট আজকে করতে চাই। আচ্ছা, যেহেতু রিকোয়েস্ট ছিল করে ফেলি। হ্যাঁ, শিওর। তোমার জন্য
থ্যাংক ইউ। অনিন্দ সুন্দর এক কথা, এবং এই গান না গাইলে অনেকেই মন খারাপ করতো, খুব স্বাভাবিক ব্যাপার। এবং আপনার এই প্রজন্মের যে ভক্তকুলেরা রয়েছেন তারা খুব বেশি মন খারাপ করতো। তো কনসার্টে করা হয় না তো, প্র্যাকটিস কম এটা, বাট বুঝলাম যে আরো করতে হবে এই গানটা, Exactly. গাইতে ভালো লাগে, শেষের দিকে একটু ফিলটা বেশি। আমার খুব কষ্ট হচ্ছে যে আমি ভেবেছিলাম আজকে একটা লম্বা সময় কাটাবো, কিন্তু এত দ্রুত যে সময় শেষ হয়ে গেল এটা বুঝতে পারিনি। ঈদে তো আরো প্ল্যান আছে। নিশ্চয়ই নিশ্চয়ই। আর মাত্র একটি গান শোনার সুযোগ হবে আমার এবং আমার যারা দর্শক রয়েছেন বাংলাদেশ টেলিভিশনের তাদের। শেষ গানটা যদি আলো না হয় তাহলে আসলে দর্শকদের মনে অন্ধকার নামবে, আমি সহ। এক্স্যাক্টলি। সো যারা বাসায় দেখছেন, ঈদ মোবারক আপনাদেরকে। দিস ওয়াজ আ স্পেশাল ডে। অনেক বছর পরে বিটিভিতে আসলাম, আর বিটিভিতে আসলে হয় কি সারা বাংলাদেশের মানুষের কাছে গান পৌঁছায়। সো থ্যাংক ইউ বিটিভি, অসাধারণ টিম, ভালো লাগলো। অনেক বছর গান করেছি, থ্যাংক ইউ ভেরি মাচ। আরো করে যাব। I'll be indebted to you forever. হ্যাঁ, গান করব। নিশ্চয়ই নিশ্চয়ই। আবারও ঈদের অনেক অনেক শুভেচ্ছা। যে টিম আমাদের সঙ্গে ছিল সবার সাথে একটু পরিচিত হতে চাই, তারপর আমি বিদায় নিয়ে শেষ গান শুনবো। আমার ব্যান্ড অনেক বছর ধরে আমার সাথে বাজাচ্ছে, গিটারে শরীন, কিবোর্ডে অদিত, ড্রামসে সামিউল, আর নিউ মেম্বার রাহিদ। ওয়েলকাম। সো শেষ গান আমি একটু বিদায় নিয়ে এসে তারপর শেষ গান শুনছি। দর্শক, বিদায় নিতে হচ্ছে আজকের মতো। সবার ঈদ অনেক ভালো কাটুক, আনন্দে কাটুক, এবং নিজে ভালো থাকুন, পাশের মানুষটিকে ভালো রাখুন, আর হ্যাঁ, অনেক ভালোবাসুন তাহসান খানকে, যেন সবসময় তিনি বিটিভিতে আসেন, এরকম লম্বা বিরতি বিটিভির সঙ্গে তার আর না হয়। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। কোথাও যাবেন না, আমরা আলো শুনতে শুনতে বাড়ি ফিরবো।